ফাইনালি আমরা পৌঁছে গেছি হাঁটু পিকে। কি সুন্দর দেখুন একবার। কি হয়েছে এটা? ভাত ভাজা ডিম দিয়ে ঘি দিয়ে। আমাদের ক্যাম্পিংয়ে আগুন জ্বলে গেছে, আরো বেশি করে জ্বলবে আগুন। ভীষণ ঠান্ডা কিন্তু, ওরে বাপরে। আচানক একটা দুর্ঘটনা টাইপেরই হলো। আমরা পেট্রোল দিয়ে এইখানে আগুন ধরাতে গেছিলাম। ক্যাম্পিংয়ে এরকম দুর্ঘটনা কিন্তু মাঝে মধ্যে হয়েই থাকে, সো খুব সাবধান। पापियों के पाप धोते धोते Jingle bells, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride on a one-horse open sleigh. গুড মর্নিং, সকাল হয়ে গেছে, সবাই উঠে পড়েছি, সব প্যাক আপ করতে শুরু করেছি। কারণ এখান থেকে কালকে যে ডিলেটা হয়েছে সেইটা মেকআপ করতে হবে। আজকে নারকান্ডা দেখে নারকান্ডা থেকে হয়তো একটু এগিয়ে যেতে হবে, বা নারকান্ডায় ওই হাঁটু থেকে স্টে করব। তো আশপাশের পরিবেশটা দেখাই, দেখুন অল্প বিস্তর ঠান্ডা আছে। এই জায়গাটা কাল রাতে আমাদের ক্যাম্পিং হয়েছে, বেশ ভালো জায়গা, ভালোই লেগেছে। তো এইবারে প্যাক আপ অলমোস্ট কমপ্লিট, রেডি হব, তারপর বেরিয়ে যাব। পরের আপডেট দিচ্ছি, সঙ্গে থাকুন, স্টে টিউনড। ফাইনালি প্যাক আপ, আমাদের গাড়িও রেডি। ওদিকে কৌশিকদার গাড়ি সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। আমরা যে জায়গাটায় ছিলাম তার নিচটায় দেখুন কি সুন্দর কুলুকুলু স্বরে নদী বয়ে যাচ্ছে। এইখান দিয়ে এটা আসান নদী, এই দেখুন নিচ দিয়ে বয়ে চলেছে আসান নদী। আমরা স্টার্ট করে দিয়েছি, লোকেশন ছেড়ে দিয়েছি, এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখুন কালকে আমরা এই জায়গাটা ছিলাম, কি সুন্দর ভিউটা। দেখুন আমরা যে রাস্তা দিয়ে কালকে নেমেছিলাম সেই রাস্তা দিয়েই উঠছি। রাস্তায় বেশ কিছু শার্প বেন্ড আছে, পাহাড় মানেই তো শার্প বেন্ড। এটা যেমন রিস্কি বাট তেমনি খুব মজা। দেখুন কতটা শার্প বেন্ড, হয়তো ক্যামেরা জাস্টিস করছে না, বাট একদম ইউটার্ন টাইপের শার্প বেন্ড এবং যথেষ্ট ইনক্লাইন্ড। আমরা আমাদের গত রাতের ক্যাম্পিং লোকেশনকে ছেড়ে আবার অন্য ডেস্টিনেশনে যাচ্ছি। রাস্তা এখানে বেশ সরু, বাট ঠিকই আছে। পাহাড়ের রাস্তা, এ তো আর ন্যাশনাল হাইওয়ের মতো অত চওড়া
6 লেন 4 লেন রাস্তা হবে না। দুপাশে বেগুনি গোলাপি কত সুন্দর সুন্দর রঙের ফুল ফুটে আছে। আমরা পাহাড়ের কোল থেকে মানে কালকে যেখানে ক্যাম্পিং করছিলাম সেখান থেকে উঠে এসে এই হাইওয়ে ধরে নিয়েছি। এটা যাচ্ছে সিমলা নারকান্ডা। আমরা আজকে যাব হাতু পিক। বেশ সুন্দর, দেখুন কি সুন্দর ওপর থেকে মেঘ নেমে এসছে, মানে মেঘের খেলা চালু হয়ে গেছে পাহাড়ে। অন দ্য ওয়েতে পড়বে তারা দেবীর মন্দির, আমরা ওখানে একটু দাঁড়াবো, মায়ের দর্শন করব। বাট খুব সুন্দর লাগছে ওপর থেকে যখন মেঘ নেমে আসে না, এত সিনিক বিউটি, এত সুন্দর লাগে, খুব সুন্দর। সামনে কৌশিকদা সায়ন দুজনেরই গাড়ি আছে। এই জায়গাটায় ল্যান্ডস্লাইড হয়েছে, মানে হয়েছিল আর কি, তো সেইটাই এখন রেনোভেট চলছে। আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে যাচ্ছি। চারিদিকটা এত সুন্দর লাগছে, মানে বলে বোঝাবার নয়। তারা মাতা ভোজনালয়, এখানে আমরা ব্রেকফাস্টের জন্য এসেছি। ব্রেকফাস্টে বসে চলছে আড্ডা, বৈঠকে আড্ডা, একটা আলাদাই অনুভূতি, খুব সুন্দর লাগছে। সবাই মিলে একসাথে সকালবেলা বসে গল্প গুজব, খাওয়া দাওয়া, ভীষণ মজা। আমার ড্রোন তোকে নিয়ে উড়বে। বাচ্চাদের চলে এসেছে ম্যাগি আর আমাদের আলু পরাটা। গোটা আছে পুরো গুনছো, এটা কি ফুল? আরে না, তো ফুল ভাই তাহলে দেখো না বৃষ্টি দেখতে লাগে একটা বুঝি দেখে কোন দাও কি দই খাবে না? ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা এগিয়ে যাব আমাদের ডেস্টিনেশন হাতু পিকের দিকে। কি সুন্দর লাগছে এই আশপাশটা, পুরো মেঘে ঢেকে গেছে। সিমলা এখান থেকে 12 কিলোমিটার আর তারা দেবীর টেম্পল 4 কিলোমিটার। একটা অনন্য অনুভূতি। দেখুন সামনে ওই পাহাড়ের মাথাটা, আমরা তারাদেবীর মন্দিরে আর ঢুকলাম না, একটু ভিড় ছিল আর রাস্তাতে খুব জ্যামও, আর একটু লেটও আছি আমরা, তাই আমরা এগিয়ে যাচ্ছি কুফরির দিকে। কুফরি, ফাগু, এটা করে নারকান্ডা ক্রস করে সারানের দিকে যাওয়ার টার্গেট। আমরা এখন ঢুকে পড়েছি সিমলা, ক্রস করছি। সেই 15 বছর আগে এই সিমলায় এসেছিলাম, আবার সেই 15 বছর পর সিমলা। বাট সিমলায় আমরা নামছি না, সিমলা ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি। পুরনো স্মৃতি, অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। ফুরফুরে ওয়েদার, রোদ ঝলমলে। আমরা এসে পৌঁছেছি কুফরিতে। এটা কুফরি রোড। আমরা অলমোস্ট নারকান্ডা ঢুকছি, হাতু পিক যাব।
রাস্তায় অলরেডি আপেল বাগান শুরু হয়ে গেছে। দুপাশে প্রচুর আপেল গাছ, বস্তা বস্তা আপেল রাস্তায় ডাম্প করে রাখা আছে। ট্রাক ভর্তি আপেলও ট্রান্সপোর্ট হচ্ছে এদিক ওদিক। কি যে মজা হচ্ছে! গত বছরের পুজোতে কাশ্মীরের আপেল, আর এবছরের পুজোতে কাজা, কল্পা, কিন্নর, স্পিতির আপেল। অসাধারণ। এই দেখুন, এই ওপরে আপেল গাছগুলো সব নেট দেওয়া আছে। দুপাশটা অসাধারণ সুন্দর, মেঘে ঢাকা, ফুরফুরে রোদের আমেজ, উঁচু উঁচু পাহাড়, আর সেই পাহাড়ি রাস্তা দিয়ে আমি আমার কিট্টুকে নিয়ে ড্রাইভ করছি। এই দেখুন, এই ওপরে পুরো সব নেট দিয়ে ঢাকা আপেল গাছ। যদিও এখন আপেল গাছ মোটামুটিভাবে ফাঁকা, কারণ পাড়া সব হয়ে গেছে গাছ থেকে পাকা আপেল। ওয়েদার খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হচ্ছে, এই মেঘ, এই রোদ। আমরা এখন যাচ্ছি নারকান্ডা, হাটু পিক উঠবো। রাস্তাঘাট কিন্তু একটু অফরোডিং আছে, বাট খুব সুন্দর রাস্তা, কিছু কিছু জায়গায় চওড়া, দারুণ। মানে পাহাড়ের যে এই মায়া, এ চট করে ভোলা যাবে না। এই এক্সপিরিয়েন্স করতে হলে আপনাকে অবশ্যই পাহাড়ে আসতে হবে, অবশ্যই তাকে পাহাড় লাভার হতে হবে। পাহাড়ি রাস্তায় আমার গাড়ির মাইলেজ দিচ্ছে 9.1। আমরা নারকান্ডা চলে এসেছি। এই দেখুন লেখা আছে আই লাভ নারকান্ডা। এবার আমরা যাচ্ছি হাতু পিকের দিকে। আমরা উঠছি এখন হাটু পিকের দিকে। কতটা স্ট্রিপ রাস্তা দেখুন, এবং ন্যারো। এখানে একটা শার্প বেন্ড আছে। কৌশিক দা যথেষ্ট কসরত করছে এই শার্প বেন্ডটা ওঠার জন্য। ফাইনালি উঠতে পেরেছে। এবার আমার পালা। না, কৌশিক দা এখনো উঠতে পারেনি। সামহাও কোনো কারণে গাড়ি পিছলে যাচ্ছে। কৌশিক দা কি ব্যাপার? হেভি উঁচু আছে। আচ্ছা, উঠছে না ফার্স্ট গিয়ারে? হ্যাঁ, উঠে গেছে। এবার আমার পালা। আমাকে একটু ব্যাক করে নিতে হবে, না হলে এইবার আশা করি উঠে যাব, কারণ আমার হিল হোল্ড অ্যাসিস্ট আছে। হ্যাঁ, আমি উঠে যেতে পারলাম। এই হচ্ছে অটোমেটিক গাড়ির অ্যাডভান্টেজ, বিশেষ করে পাহাড়ের জন্য। কতটা চড়াই রাস্তা, কতটা স্ট্রিপ রাস্তা। আমরা হাতুপিকের রাস্তাতে অনেকটা উঠে এসেছি। নিচ থেকে 5 কিলোমিটার রাস্তা ছিল হাটু মন্দির, সেই অনেকটা রাস্তা উঠে এসেছি। উঠে এসে একটু দাঁড়িয়েছি। এত সুন্দর অদ্ভুত জায়গা দেখুন।
প্রচণ্ড স্ট্রিপ রাস্তা আর প্রচণ্ড ন্যারো, মানে উল্টো সাইড দিয়েও গাড়ি আসছিল, সেই গাড়িকে কোনোরকমভাবে বাঁচিয়ে খুব সন্তর্পণে আমরা উঠে এসেছি হাতু পেকে। কালকে আমরা এই রাত্রিবেলা যদি এই হাতু পেকে আসতাম তো কী অবস্থা হতো সেটা নিয়েই আমরা ডিসকাস করছিলাম। বাট তাবর তোর অ্যাডভেঞ্চার স্টার্ট, অ্যাডভেঞ্চার বিগিনস হেয়ার, দ্যাটস কল্ড স্পিতি ট্রিপ। ফাইনালি আমরা পৌঁছে গেছি হাতু পেকে। ভীষণ সুন্দর জায়গা, একদম নন পলিউটেড, এত খুল্লা এতটা ওপরে, করিব 8-9 হাজার ফিট হবে, এটা 8-9 হাজার ফিটের কাছাকাছি হবে। কি সুন্দর দেখুন একবার। वो जब वर्किंग कर रहे हैं ना, जैसे मान लो स्लाइड गिरा, ठीक है, वर्किंग कर रहा है, मशीनरी वर्किंग कर रही है, बिल्कुल ओके कर दिया है। मनाली का रास्ता ओके है अभी? वॉल्वो चालू हुआ? चालू हुआ, वोल्वो बस में पहुंच गए। ओके। ক্যাম্পিং মানে প্রকৃতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, তার উদাহরণ দেখুন, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমরা ডিম এনেছি যাতে না ভেঙে যায়, তার জন্য ঘাস পাতা দিয়ে ডিমকে প্রোটেক্ট করা হয়েছে। এখন ক্যাম্পিং সেটআপ চলছে, সবাই টার্প লাগাবে, চেয়ার নেবে গেছে, টেবিল বসে গেছে, আর এখানে রাত্রে আগুন জ্বালানো হবে। ক্যাম্পিং পুরো আমাদের জমে ক্ষীর। হাতু পিকে কলকাতা থেকে এত দূর ড্রাইভ করে এসে হাতু পিকে 8-9 হাজার ফিট ওপরে এই গ্রাউন্ডে আজকে আমরা ক্যাম্পিং করব। এখানে আজকে আমাদের আস্তানা। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ফাইনালি আমাদের সেটআপ কমপ্লিট। খুব ঠান্ডা লাগছে। প্রথম যখন এসেছিলাম অতটা ঠান্ডা লাগছিল না, কিন্তু আস্তে আস্তে ঠান্ডাটা খুব বাড়ছে। রাতে জানি না কতটা ঠান্ডা হবে, বেশ ঠান্ডা লাগছে। দেখুন আমাদের ক্যাম্পিং সেটআপটা একবার। এই কৌশিকদার গাড়ি, এই হলো সায়নের গাড়ি, এই হলো আমাদের পোপো কুমার, আর এই হলো আমার গাড়ি। দেখুন টার্প টাঙিয়ে কত সুন্দর ব্যবস্থা হয়ে গেছে। এই জায়গাটা আমরা আজকে রাত্রে আগুন জ্বালাবো। ক্যাম্পিং পুরো কিন্তু একদম জমে ক্ষীর। আমাদের ক্যাম্পিং সেট পুরো জমে উঠেছে। সবাই আমরা বসে এখানে চা খাচ্ছি। বিদিশা তো চা খাচ্ছে না, ও তো জুস খাচ্ছে এত বড় গ্লাসে। আমিও চা খাচ্ছি। এখানে আবার একটা আলাগ রেসিপি হচ্ছে, দেখুন কি হয়েছে। এটা ভাত ভাজা, ডিম দিয়ে ঘি দিয়ে। আমার কিচেন সেটআপ খুলেছি, ভীষণ মজা হচ্ছে, ভীষণ এনজয় করছি, খুব সুন্দর। যদি আমাদের এই এনজয়মেন্ট আপনাদের ভালো লেগে থাকে, যদি মানে ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে আমি প্রত্যেকটা ভিডিও ছাড়লে আপনাদের সামনে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। আমাদের ক্যাম্পিংয়ে আগুন জ্বলে গেছে, আরো বেশি করে জ্বলবে আগুন। আমরা আগুন জ্বালাতে চাই, আগুন। ভীষণ ঠান্ডা, কিন্তু হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেল। প্রথম যখন এসেছিলাম এতটা ঠান্ডা ছিল না। ওরে বাপরে, এই গাড়ি বন্ধ করে রাখতে হবে কিন্তু, নাহলে কিন্তু কম্বল কিন্তু পুরো ভিজা ভিজা হয়ে যাবে। বন্ধ করে রাখো। রাত্রে আর কিছু খাওয়া দাওয়া করতে হবে না, এখনই শুয়ে পড়লে ভালো হয়। আমাদের ক্যাম্পিং সাইটে লাইট জ্বলে গেছে, দেখুন প্রচন্ড ঠান্ডা। মাথায় টুপি,
পায়ে মোজা সব কিছু প্রোটেকশন নিয়ে নিয়েছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। উফ, বাপ রে বাপ। সায়নের কি অবস্থা দেখি একবার মুখটা। ওরে বাবা রে, সায়নকে দেখুন একবার, সব ডবল লেয়ার, কিছু করার নেই। ওরে বাপ রে, ঠিক আছে। বলছিলাম এখন টেম্পারেচার কত হবে সায়ন? আমার মনে হচ্ছে মানে এমনি 10 হবে, কিন্তু হাওয়া এটাকে 7-8 করছে। ফিল লাইক 7-8 মনে হচ্ছে। ইটস শোয়িং সিমলা 11 ডিগ্রি, আমি 10 বাট হ্যাঁ ফিলস লাইক 7-8। আবার রাত্রে কি হবে কি জানি। 5:90। ওরে বাবা রে, আমরা তো ঠান্ডা উপভোগ করতে। তবে এইটার মধ্যেই কিন্তু প্রচুর মজা আছে, ভীষণ মজা করছি আমরা। মজাই মজা। শহরের গতানুগতিক জীবন থেকে এই কটা দিন আমরা দূরে এসে প্রচন্ড মজা করছি, মজাই মজা। राम तेरी गंगा हो गई, पापियों के पाप धोते धोते। वाह। ओ राम तेरी गंगा मैली हो गई, पापियों के पाप धोते धोते। আচ্ছা, তো এটার উপজীব্যটা কি? হ্যাঁ, কেন হঠাৎ করে এই গানটা, হঠাৎ করে এই গানটাই কেন গাওয়া হলো? রামের যে গুণ আগুন, মানে আপনি রাম নাম নেবেন তো সব ভয় দূর হয়ে যাবে। ওকে, এই যে উঁচুতে উঠে এলাম রাম রাম করতে করতে, তো মানে রামের ভীষণ দরকার। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় সংকট মোচন, জয় ভোলেনাথ। ও আচানক একটা দুর্ঘটনা টাইপেরই হলো। আমরা পেট্রোল দিয়ে এইখানে আগুন ধরাতে গেছিলাম, বাট সামাও কোনো কারণে পেট্রোলের বোতলের মুখে আগুন লেগে গেছিল। তো 1 লিটার পেট্রোল এইখানে জ্বলে গেল। চেয়ার এবং টুলে আগুন ধরে গেছিলো, সামনের হাতেও একটু ধরেছিল, সেটা কোনোভাবে নেমানো হয়েছে। এই যে এখানে আগুন জ্বলছে, এখানেও আগুন জ্বলছে। ওই চেয়ার ফেয়ার সব উল্টে গেছিলো, সব ওখানে সরিয়ে দেওয়া হয়েছে। আনফর্চুনেটলি ব্যাপারটা হয়ে গেছে। 1 লিটার পেট্রোল 1 মিনিটে শেষ, ইনস্ট্যান্ট ভুলবশত হয়ে গেছে। বাট আমরা খুব ফাস্ট ছিলাম, যে এই কারণে কন্ট্রোলে আনতে পেরেছি। ক্যাম্পিংয়ে এরকম দুর্ঘটনা কিন্তু মাঝে মধ্যে হয়েই থাকে, সো খুব সাবধান। লা 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 तो फिर संभाल ला 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 मैं ये चला ला 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 जाना कहाँ ला 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 दिल में ला 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 ला। हथिया तूने क्या किया, बेलिया तूने क्या किया, मैंने किया तेरा इंतजार, इतना करो ना मुझे प्यार, इतना करो ना मुझे प्यार। तुमको पता है समय का ये पल थम सा गया है, और इस पल में कोई नहीं है, बस एक तुम हो, बस एक मैं हूँ, कुछ ना कहो, कुछ भी ना कहो। Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride on a one-horse open sleigh. Hey, jingle bells, jingle all the way.
Oh, what fun it is to ride on a one-horse open sleigh. La 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 la, 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 wah 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 wah, la 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 la, la 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 la. Jingle bell, all the way, jingle all the way, on the world way. Hey, jingle bell, la 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 baby, la 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 la. রাত্রি হয়ে গেছে, এখন টেম্পারেচার শো করছে 9 ডিগ্রি, বাট ফিলস লাইক 4 to 5 ডিগ্রি। প্রচণ্ড ঠান্ডা। যখন আমরা এসেছিলাম তখন যে পরিমাণ ঠান্ডা ছিল তার থেকে এখন কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে। আমরা এখন ডিনার করব বলে রান্নাবান্না করছি। এখানে রান্না চলছে আর সাথে এখানেও রান্না চলছে। আমরা রান্না করছি, খুব কষ্ট হচ্ছে। আপনারা যারা ঘুরতে আসেন, হোটেলে থাকেন, তাদের ব্যাপারটা কিন্তু পুরো আলাদা। তারা একটা অন্য জগতে লিড করেন, বাট ক্যাম্পিং একটা ডিফারেন্ট ফিলিংস। যেমন কষ্টও হচ্ছে তেমন আনন্দ হচ্ছে, প্রচুর হাসি ঠাট্টা মজা, গান বাজনা সব কিছুই হয়েছে। আমরা ভীষণ এনজয় করেছি এই ঠান্ডার মধ্যে। কষ্ট করছি, বাট কথাতেই আছে কষ্টে কেষ্ট মেলে। আমরা এই কষ্টের মধ্যে প্রচুর আনন্দ করছি, এনজয় করছি। কালকে আমাদের প্রোগ্রাম আছে, চিৎকুল যাব। এখান থেকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা এখান থেকে লিভ করব। বাট ভীষণ সুন্দর একটা এনভায়রনমেন্ট, খুব এনজয় করছি আমরা। তো আজকের জন্য গুড নাইট সকলকে, ভালো থাকবেন সবাই। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ 7.0, আর এই সিরিজের নাম কিট টু চালি স্পিতি ভ্যালি। তো দেখা হচ্ছে আগামীকাল আবার। টিল দেন ফ্রিজ।